মানে এই মুহূর্তে আমি আমার মাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে প্রচন্ড হ্যাপি। বাট এই মুহূর্তে আমি আমার মায়ের সাথে খুব ভালো আছি। কথা দেওয়া ছিল তোমার হাতে হাত মিলে। ব্লগার সায়ক চক্রবর্তীকে চেনেন না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় একটু নাড়াঘাটা করেন তারা মোটামুটি সবাই সায়ককে বেশ ভালোই চিনে গেছেন। এখন সায়কের এক একটা ভিডিওতে মিলিয়ন ভিউ থাকে, ভিডিও দিলেই ভাইরাল। কিন্তু একটা সময় ছিল যখন সারাদিন কাজ করে মিলত 100টা টাকা, কখনো বা কাজ করে টাকাও পেতেন না সায়ক চক্রবর্তী। মহাপ্রভু শ্রী চৈতন্য সিরিয়ালের কৃষ্ণ সায়ক চক্রবর্তী একটা সময় খেতেও পেতেন না ঠিক করে। অটো ভাড়া 6 টাকাও ছিল না তার কাছে। মামা বাড়ি মাসির বাড়ি থেকে চেয়ে চিনতে সংসার চালাতেন মা। বউ কথা কও সিরিয়ালে নিখিলের গায়ে জল ঢেলে ফেলেছিলেন বলে পরিচালক অপমানের চূড়ান্ত করেছিল। সেদিনই প্রতিজ্ঞা করেছিলেন ওই স্টুডিও থেকেই ক্যারিয়ার শুরু করবেন। কথা রেখেছেন সায়ক। রানী রাসমণি, আমি সিরাজের বেগম, সাধক বামা খ্যাপার মতো প্রায় 2 ডজন সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন তিনি। কিন্তু এই জার্নিটা সহজ ছিল না সায়কের। বাবা সেভাবে কিছুই করতেন না, তবে বাবা নিখাত ভালো মানুষ। বাবার সাথে তার সম্পর্কটাও সহজ নয়। ছোট থেকেই স্ট্রাগল ছিল সঙ্গী। এমনও দিন গেছে যেদিন তার বাড়িতে রান্না করারও কিছুই থাকতো না। সেই দিনগুলোতে সায়কের মা ছুটে যেতেন মামা কিংবা মাসির কাছে। তারাই কোলে তুলে নিয়েছিলেন 2 ভাইকে। কিন্তু সায়ক বুঝেছিলেন এভাবে সারাটা জীবন তো চলে না। 7-এ পড়তে পড়তেই চলে আসেন অভিনয়ে। বয়স তখন কত হবে? 13-14 বছর। একজন বলেছিলেন 3000 টাকা দিলে অভিনেতা করে দেবেন। সেদিন 3000 টাকা জোগাড় করতেও হিমশিম খেতে হয়েছিল তার মাকে। সুযোগ পেয়েছিলেন স্টার জলসার বিখ্যাত সিরিয়াল বউ কথা কওতে। কাজ ছিল হিরোর পেছনে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা, যে চরিত্র ক্যামেরাতে ঠিকভাবে ফোকাসও হয়নি। এক সাক্ষাৎকারে সায়ক বলেছিলেন নিখিল অর্থাৎ রিজুর সাথে সেলফি তুলতে চেয়েছিলেন। অভিনেতা মোবাইলে সেলফি তুলতেও রাজি হননি। বলেছিলেন তিনি স্টিল ক্যামেরা ছাড়া ছবি তোলেন না। কষ্ট পেয়েছিলেন সেদিন। তবে শ্রাবন্তী চ্যাটার্জি তাকে ফেরাননি। ফান্দে পড়িয়া বগা কান্দের ছবির এমনের সেলফোনে চার্জার কেন লাগে না গানটার কথা মনে আছে? ওতেও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিলেন সায়ক। বদলে পেয়েছিলেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর 800 টাকা। আর বাড়তি পাওনা সোহম শ্রাবন্তীকে সামনে থেকে দেখা, সেটাই কি কম নাকি? শ্রাবন্তীর সাথে ছবি তুলবেন বলে বন্ধুর থেকে ক্যামেরা অব্দি ধার করে নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এমনই কপাল যে সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু কথায় আছে না, ভগবান কে ঘর দের হ্যায় पर अंधेरी नहीं। পরে সেই শ্রাবন্তীর বাড়িতে গিয়েই শুট করে এসেছিলেন সায়ক চক্রবর্তী। নায়িকার অমায়িক ব্যবহারে আপ্লুত হয়ে গিয়েছিলেন অভিনেতা। এটা কি সফলতা বলে না তো আর কাকে বলে? আজ তার নিজের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, অর্থ আছে, প্রতিপত্তি আছে, সম্মান আছে। এখন আর তার মাকে চেয়ে চিনতে খাবার জোগাড় করতে হয় না, বরং সোনার দোকানে গিয়ে নিজের পছন্দ মতো গয়না কিনতে পারেন। 2014 সালের পর তিনি হয়ে ওঠেন টলিপাড়ার পরিচিত মুখ। একটার পর একটা হিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়ের বেলা শুরু ছবিতে অভিনয় করে ফেলেছেন। এখন তিনি কেবল একজন সফল অভিনেতাই নন, একজন সফল ইউটিউবারও। শুটিংয়ের পাশাপাশি দক্ষ হাতে ইউটিউবের দায়িত্ব সামলাচ্ছেন। 9টায় প্যাক আপ করে 11টায় বসে যান এডিট করতে। কারণ তিনি জানেন পরিশ্রমী শেষ কথা বলে। তাকে এখনো অনেক দূর যেতে হবে। মায়ের অনেক স্বপ্ন, সেটাও পূরণ করতে হবে।